কন্যার কক্ষের উত্তর প্রান্তে তো সেই যুবতী সুকন্যা বাস করে। তার মানে কি? না 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 মন্ত্রী, না 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 না, সে এরকম কাজ করতে পারে না, কখনোই না। সে তো আমার প্রাণ রক্ষা করেছিল। কে কি করতে পারে সে তো সময় এলেই জানা যাবে মহারাজ। আপনি আপনি আমার সাথে আসুন। দেবী সুকন্যা। মহারাজ, মন্ত্রী মহাশয় আপনারা? অসময়ে এখানে আসার জন্য দুঃখিত। আসলে একটা বিষয় জানার ছিল। এই পেঁচাটা আজকে রাজপ্রাসাদে উদ্ধার হয়েছে। দেখুন তো এটাকে চিনতে পারেন কিনা। পেঁচা? ইয়ে, না না, আমি কখনো এটাকে দেখিনি। হ্যাঁ, আমি চিনি না। হে কি দেবী সুকন্যা, আপনি এত ঘাবড়ে গেলেন কেন? আপনি বলছেন আপনি এটাকে দেখেননি, কিন্তু প্রাসাদের সৈনিকরা যে বলছে সে নাকি এটাকে আপনার কক্ষের জানলার বাইরেই দেখেছে। মিথ্যে, এই কথা মিথ্যে মহারাজ, বিশ্বাস করুন। আমি কিচ্ছু জানি না। আমি এই পেঁচাটার মাধ্যমে কোনো বার্তা পাঠাইনি। সে কি? বার্তা পাঠানোর কথা তো আমি বলিনি দেবী সুকন্যা। মহারাজ দেখুন, এবার আমার কথায় বিশ্বাস করবেন তো? সুকন্যা, তুমি তুমি এই পেঁচার মাধ্যমে আমার শত্রুপক্ষের কাছে বার্তা পাঠিয়েছিলে? তুমি সেই ছলনাময়ী যাকে আমাকে হত্যা করার জন্য পাঠানো হয়েছে? ছি 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 ছি। না মহারাজ, আমাকে ভুল বুঝবেন না। হ্যাঁ, আমি আপনাকে হত্যার উদ্দেশ্য নিয়ে প্রাসাদে এসেছিলাম। দেখুন মহারাজ, আমরা শত্রুকে প্রাসাদের বাইরে খুঁজে বেড়াচ্ছিলাম। আমার শত্রু আমাদের চোখের সামনেই ছিল। আর তুমি মহারাজ, তোমাকে বিশ্বাস করে রাজপ্রাসাদে ঠাঁই দিলেন, আর তুমি ধিক্কার। যখন আমাকে হত্যা করাই তোমার ইচ্ছে ছিল, তাহলে সেদিন সাপের থেকে আমাকে বাঁচিয়েছিলে কেন? বলো কেন? আমি জানি আপনি আমার কথায় বিশ্বাস করবেন না। এখানে আসার পরে, আপনার সাথে মেশার পরে আমার মন থেকে হত্যার পরিকল্পনা দূর হয়ে গেছিল। আর তাছাড়া কি সুকন্যা, তোমার বিষ সৈনিকের শরীরে চলে যাওয়ায় মহারাজকে হত্যা করার জন্য বিষ কম পড়ে গিয়েছিল বুঝি? বিষ? কি বলছো তুমি মন্ত্রী? ওর কাছে বিষ আসবে কোথা থেকে? বিষ যে আমাদের শরীরেই উৎপত্তি হয় মহারাজ। আমি একজন বিষ কন্যা। হ্যাঁ মহারাজ, কুশলপুর গ্রামে আমার মতো বহু মেয়ে রয়েছে যাদেরকে এইভাবে বিষ কন্যা হিসেবে তৈরি করা হয়। বিষ কন্যা? কিন্তু এ তো গল্পগাথায় শোনা যায়। আমাদের জীবনে যে এক একটা গল্পগাথা মহারাজ। এক গরিব হতদরিদ্র পরিবারে আমার জন্ম। জন্মের আগেই বাবা, আর জন্মের কিছুদিন পরেই মাকে হারাই। এক দূর সম্পর্কের কাকা আমাকে লালন পালন করেন। একটু বড় হতেই শুরু হয় বিষকন্যা হওয়ার প্রক্রিয়া। কখনো বিষাক্ত সাপের দংশন, তো কখনো বিষাক্ত কাঁটার শয্যায় রাত কাটানো। নানা ধরনের বিষাক্ত ঔষধি প্রয়োগের ফলে ধীরে ধীরে আমাদের শরীরে এত পরিমাণ বিষ উৎপন্ন হয় যে আমাদের নখের সামান্য আঁচড়েই মানুষের শরীরে এমন বিষ প্রবেশ করে যার ফলে মৃত্যু অবধারিত। যেমন আমাকে বাঁচানোর সময় ওই সৈনিকের সাথে হয়েছিল। হে ঈশ্বর, এ কি অমানবিক প্রক্রিয়া! কিন্তু তোমাকে এখানে কে পাঠিয়েছিল? নিলয় নগরের রাজা আমার গ্রামে এসে আমাকে নিযুক্ত করেছিল আপনাকে হত্যা করার উদ্দেশ্যে। ছলে বলে কৌশলে আপনাকে আমার প্রেমের ফাঁদে জড়িয়ে নিজের শরীরের সংস্পর্শে আনতে পারলেই মৃত্যু অবশ্যম্ভাবী। তাহলে সুযোগ পেয়েও মহারাজকে হত্যা করলে না কেন? এখানে এসেই বুঝেছিলাম মহারাজ আর বাকি পুরুষদের মতন নয়। তার সুন্দর ব্যবহার, যত্নশীল মন আর ব্যক্তিত্ব দেখে কবে যে নিজেই তাকে ভালোবেসে ফেলেছিলাম আমি বুঝতে পারিনি। ভুলে গিয়েছিলাম বিষকন্যার ভালোবাসার অধিকার নেই। এটা কি বলছো তুমি সুকন্যা? সেই কারণেই কি তুমি ওই বার্তায় হত্যা করার জন্য সময় চেয়ে নিয়েছিলে? ওরা যদি জানতে পারে আমি ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তাহলে ওরা আমাকে হত্যা করে দেবে। কিন্তু এখন আমার সেই নিয়ে ভয় নেই মহারাজ। আমি নিজের প্রাণ দিয়ে দেব, কিন্তু আপনাকে কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। সহসাই মন্ত্রীর মুখেও তখন ফুটে উঠেছে সহানুভূতির ছাপ। সুকন্যা ভয়ে আতঙ্কে দূরে সরে গেল। তার মুখে যেন ভয়ের নয়, মহারাজকে নিয়ে দুশ্চিন্তার ছাপ। সে বলে উঠল, না 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 না, আমাকে স্পর্শ করবেন না মহারাজ, আমাকে স্পর্শ করবেন না। আমার নিঃশ্বাসেও যেন বিষ রয়েছে। আপনি 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 দয়া করে আমাকে আপনার চরণে ঠাঁই দিয়েছেন, এই অনেক। এবার আমাকে নিজের গ্রামে ফিরে যেতে হবে মহারাজ। কখনো না সুকন্যা, আমি আমার জন্য তোমার প্রাণ সংকটে পড়তে দেব না। আমাদের রাজবৈদ্য অত্যন্ত জ্ঞানী, আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। তিনি নিশ্চয়ই কিছু উপায় বের করতে পারবেন। কিন্তু মহারাজ, আমার মতো তুচ্ছ বিষকন্যার জন্য আপনি এত কেন ভাবছেন? ভেবেছিলাম সঠিক সময় নিজের মনের কথা বলবো, কিন্তু আজকে বলতে দ্বিধা নেই। আমিও তোমাকে ভালোবাসি সুকন্যা। আর যতদিন না তুমি বিষকন্যা থেকে সাধারণ মানুষে পরিণত হচ্ছ, ততদিন আমি তোমার জন্য প্রতীক্ষা করব।